আজকে আমরা দেখব হচ্ছে AWS এর অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সিং। এখানে যদি আমি সিনারিওটা একটু বলি, সিনারিওটা অনেকটা এরকম। আমাদের হচ্ছে এখানে ২টা সাবনেট আছে। ধরলাম এটা হচ্ছে সাবনেট 1, এটা হচ্ছে সাবনেট 2। এখন হচ্ছে এই যে সাবনেট 1 এর মধ্যে হচ্ছে একটা ইনস্ট্যান্স আছে। আর এই যে সাবনেট 2, এই সাবনেট 2 এর মধ্যে হচ্ছে একটা ইনস্ট্যান্স আছে। এখানে ডিনোট করি, এখানে সাবনেট 1 এর হচ্ছে অ্যাড্রেস 192.168.1.0, আর স্ল্যাশ ভ্যালু হচ্ছে 28। আর এখানে হচ্ছে সাবনেট 2 এর ক্ষেত্রে 192.168.2.0 স্ল্যাশ হচ্ছে 28। এখন হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে এটা ইনস্ট্যান্স 1, এটা বিলং করে সাবনেট 1 এর মধ্যে। আর এটা হচ্ছে ইনস্ট্যান্স 2, যেটা বিলং করে হচ্ছে সাবনেট 2 এর মধ্যে। এখন হচ্ছে এই ইনস্ট্যান্স 1 আর এই ইনস্ট্যান্স 2, এই দুইটাই হচ্ছে আমাদের দুইটার মধ্যেই হচ্ছে আমাদের হচ্ছে সেম অ্যাপ্লিকেশন হচ্ছে ডিপ্লয় করা থাকবে। ধরলাম হচ্ছে আমরা এক্সাম্পলের সুবিধার্থে অ্যাপ্লিকেশনের নেম হচ্ছে ধরলাম XYZ। হ্যাঁ, এখন এই XYZ অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এই যে এই ইনস্ট্যান্সের মধ্যে হচ্ছে ডিপ্লয় করা থাকবে। এই ইনস্ট্যান্সের মধ্যে হচ্ছে ডিপ্লয় করা থাকবে। আর এই ইনস্ট্যান্স দুইটাই হচ্ছে অ্যাজ এ সার্ভার হিসেবে হচ্ছে রিয়েক্ট করবে, মানে তার কাছে রিকোয়েস্ট যাবে, সে হচ্ছে সার্ভ করবে। এখন এই দুইটা ইনস্ট্যান্সের মধ্যে হচ্ছে লোড ব্যালেন্সিংয়ের যে বিষয়টা, সেটাই হচ্ছে আমাদের ALBর দ্বারা হচ্ছে আমরা করব, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার AWS এর। এখন বিষয়টা হবে ওয়ান কাইন্ড অফ হচ্ছে রাউন্ড রবিনের মতো। রাউন্ড রবিনের ক্ষেত্রে হয় কি, আমাদের যদি এই একটা রিকোয়েস্ট যদি হচ্ছে আমাদের এই সার্ভার ওয়ানে যদি যায়, আমরা হচ্ছে এখন যেহেতু এটা অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট সার্ভ করবে, সো হচ্ছে আমরা সার্ভার হিসেবে ডিনোট করব। ধরলাম হচ্ছে একটা রিকোয়েস্ট যদি হচ্ছে আমাদের সার্ভার ওয়ানে যায়, দ্বিতীয়টা যাবে হচ্ছে আমাদের সার্ভার টুতে। এরকম হচ্ছে একটা লুপ হিসাবে ঘুরবে, মানে একটা রিকোয়েস্ট যদি এক নম্বর সার্ভারে যায়, আর একটা রিকোয়েস্ট হচ্ছে 2 নম্বর সার্ভারে যাবে। বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ারভাবে বুঝি, ধরলাম এই যে আমাদের হচ্ছে ইনস্ট্যান্স 1, এই ইনস্ট্যান্স 1 হচ্ছে অ্যাট এ টাইম হচ্ছে সর্বোচ্চ 1000 হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। মানে এক্সাম্পলের সুবিধার্থে আমরা ধরলাম। এখন দেখা গেল যে অ্যাট এ টাইম হচ্ছে 1000-এর থেকেও বেশি, মানে হচ্ছে 100 থেকেও বেশি, ধরলাম হচ্ছে 200টা হচ্ছে রিকোয়েস্ট আসলো। সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের এই যে সার্ভারটা আছে বা এই ইনস্ট্যান্সটা আছে, এই কি হচ্ছে সেম পারফরমেন্স কি দিবে না তো। কারণ আমরা যখন হচ্ছে ইনস্ট্যান্সটা AWS ক্রিয়েট করলাম, তখন হচ্ছে আমরা হচ্ছে এরকমভাবে মাথায় রেখে ক্রিয়েট করলাম যে 100টা রিকোয়েস্ট, মানে হচ্ছে 100টা রিকোয়েস্ট হচ্ছে সে হচ্ছে রিসিভ করে তারপর হচ্ছে সার্ভ করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে যদি এখানে 200টা রিকোয়েস্ট যদি আসে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের একটা সার্ভার দেওয়ার হবে না। তখন দেখা যাবে কি আমাদের 100 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে এরকম হচ্ছে আরেকটা সার্ভার নিতে হবে। এবং সেক্ষেত্রে হবে কি আমাদের হচ্ছে 200 জন ইউজার, ধরলাম হচ্ছে 200 জন ইউজার, এখানে হচ্ছে 200 জন ইউজার যখন হচ্ছে আমাদের এই XYZ অ্যাপ্লিকেশনের ডোমেনে যখন করবে, তখন হচ্ছে দেখা যাবে যে কিছু ইউজার হচ্ছে আমার এই আমার হচ্ছে এখানেও যাচ্ছে, মানে সার্ভার ওয়ানেও যাচ্ছে, কিছু ইউজার হচ্ছে আমার সার্ভার টুতেও যাচ্ছে। মানে হচ্ছে আমার যে রিকোয়েস্ট যে আসছে ইউজার থেকে, এই রিকোয়েস্টটা হচ্ছে আমাদের ডিবেট হয়ে যাচ্ছে। মানে হচ্ছে আমাদের একটা সার্ভার, এই সার্ভারের উপরেই শুধু হচ্ছে প্রেশার পড়ছে না, আমার হচ্ছে যেহেতু 2টা সার্ভার, এখানে লোড ব্যালেন্সিং করে আমাদের যে রিকোয়েস্টগুলো আছে, সেই রিকোয়েস্টগুলো হচ্ছে আমাদের 2 সার্ভারের মধ্যেই হচ্ছে শো করবে। 2 সার্ভারের মধ্যেই হচ্ছে যাবে। সো হচ্ছে সার্ভার সেই রিকোয়েস্ট পেয়ে হচ্ছে সেরকম হচ্ছে সে রিকোয়েস্টের হচ্ছে পারপাস সার্ভ করবে। এখন জিনিসটা হলো কি,
জিনিসটা হলো যে আমাদের হচ্ছে যে পারফরমেন্স হচ্ছে আমার ডাউন হলো না, কারণ হচ্ছে আমাদের 200 জনের সাপোর্টেই হচ্ছে আমরা দিতে পারছি আমাদের হচ্ছে এই এএলবি ইউজ করে। আহ, এখন হচ্ছে আমরা এই যে টোটাল বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখন এটা দেখার জন্য প্রথমে হচ্ছে আমি আমার এডাব্লিউএস এর হচ্ছে কনসোলে যাই। আহ, এখন হচ্ছে আমি আমার এডাব্লিউএস এর কনসোলে যাই। কনসোলে যাওয়ার পর যদি আমি ইনস্ট্যান্সের মধ্যে যদি ঢুকি, ইনস্ট্যান্সের মধ্যে ঢুকলে হচ্ছে আমি এখানে দেখতে পাবো যে আমাদের হচ্ছে দুইটা ইনস্ট্যান্স হচ্ছে রান আছে। আর দুইটা ইনস্ট্যান্সেই হচ্ছে আমাদের পাবলিক আইপি পাইছে। একটা হচ্ছে এডাব্লিউএস থেকে হচ্ছে পাবলিক আইপি পেয়েছে, একটা হচ্ছে মাই সার্ভার 1 যার পাবলিক আইপি হচ্ছে এত, আর মাই সার্ভার 2 যার পাবলিক আইপি হচ্ছে এত। এখন যদি আমি একটু দেখি যে মাই সার্ভার 1 এর হচ্ছে এখানে হচ্ছে সাবনেট হচ্ছে প্র্যাকটিস সাবনেট, যেটা একটা সাবনেট। আর মাই সার্ভার 2 ক্ষেত্রে যদি দেখি, মাই সার্ভার 2 ক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে আছে প্র্যাকটিস সাবনেট 2-তে। মানে দুইটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট সাবনেটে আছে, মানে দুইটা কিন্তু একই সাবনেটে না, দুইটা হচ্ছে আলাদা সাবনেটের মধ্যে বিলং করতেছে। এখন হচ্ছে যেটা করব, আমরা দেখব যে এই যে পাবলিক আইপি, এই পাবলিক আইপির থ্রুতে হচ্ছে আমাদের এই এই সার্ভার পর্যন্ত হচ্ছে আমরা রিচ করতে পারি কিনা। প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে আমি একটু আমার যে ডেস্কটপের হচ্ছে সিএমডি থেকে আমি একটু পিং করে দেখি যে পিং পাই কিনা। প্রথমে হচ্ছে পিং এর বিষয়টা আমাদের এনশিওর হতে হবে। আমি একটু পিং করার ট্রাই করি। পিং -t, আমি হচ্ছে পিং পাচ্ছি। এখন যদি আমি আমার যে হচ্ছে দ্বিতীয় যে সার্ভার, ওই সার্ভার আইপিতে একটু হিট করে দেখি যে পিং পাই কিনা। পিং না, আমি হচ্ছে কোনো রকম পিং পাচ্ছি না। আমি একটা কাজ করি যে পিংটাকে কন্টিনিউয়াসলি চালাই রাখি, তারপর হচ্ছে আমি একটু দেখি যে মানে হচ্ছে কি টাইপের সমস্যা হয়েছে। এখন যেটা হচ্ছে এখানে হচ্ছে দুইটা সার্ভারের মধ্যে হচ্ছে প্রথম সার্ভার যেটা মাই সার্ভার 1, যেটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে হচ্ছে আগের টিউটোরিয়ালে হচ্ছে আমরা ক্রিয়েট করেছিলাম। আর মাই সার্ভার 2 যেটা, সেটা হচ্ছে আমরা নতুন ক্রিয়েট করেছি, নতুন একটা সাবনেট তৈরি করে। তো নতুন যে সাবনেট তৈরি করা যে হয়েছে, ওই নতুন সাবনেট তৈরি করাতে হচ্ছে আমাদের কোনো একটা ঝামেলা হয়েছে, আমরা হয়তো রাউট দেই নেই। রাউট না দেওয়ার কারণে হয়তো কোনো ঝামেলা হয়েছে। আমি একটা কাজ করি যে এখান থেকে আমি বিপিসির মধ্যে যাই, সার্চ অপশন থেকে বিপিসিতে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে রাউট টেবিল নামে একটা অপশন পাবো। রাউট টেবিলের মধ্যে যাই, রাউট টেবিলে গেলে হচ্ছে আমি দেখতে পাবো যে হচ্ছে আমাদের এই যে বিপিসির জন্য হচ্ছে একটা রাউট টেবিল হচ্ছে আমরা তৈরি করেছিলাম, আর বাকি যে দুইটা রাউট টেবিল, এই দুইটা রাউট টেবিল হচ্ছে আমাদের বাই ডিফল্ট এডাব্লিউএস থেকে তৈরি করা। সো এখন যেটা করব সেটা হচ্ছে রাউট টেবিল যদি থাকে, আমরা সাবনেটের মধ্যে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে এই প্র্যাকটিস সাবনেট 2, এর মধ্যে হচ্ছে আমরা যাই। আহ, যাওয়ার পরে হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে রাউট টেবিলের মধ্যে যাব। এই যে রাউট টেবিল হচ্ছে আমাদের ডেস্টিনেশন শুধুমাত্র দেওয়া আছে 192.168.0.0/ হচ্ছে 16। বাট আমাদের শুধু এই একটা ডেস্টিনেশন দিয়ে হবে না, আমাদের ডেস্টিনেশনের হচ্ছে রুল এমনভাবে সেট করতে হবে যে হচ্ছে আমাদের হচ্ছে এই যে কোনো হচ্ছে অ্যাড্রেসেই এই অ্যাড্রেস হচ্ছে আমাদের ডেস্টিনেশন হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার যেটা করতে হবে যে এডিট রাউট টেবিল অ্যাসোসিয়েশনস, এদিকে যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে এখানে যে আমাদের রাউট টেবিল যেটা হচ্ছে আমরা তৈরি করেছিলাম, একটু আগে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে সিলেক্ট করে তারপরে হচ্ছে আমাদের এখানে সেভে দিতে হবে। এখানে একটা বিষয় যে গেটওয়ে কিন্তু হচ্ছে আমাদের সেম, মানে ইন্টারনেট গেটওয়ে। কারণ আমি যদি একটু দেখাই,
এই যে সাবনেট ওয়ান আর সাবনেট টু, হ্যাঁ, এই সাবনেট ওয়ান আর সাবনেট টু কিন্তু হচ্ছে আমাদের একই ভিপিসির মধ্যে কিন্তু বিলং করে। হুম, তার মানে সাবনেট ওয়ান হচ্ছে যেই ইন্টারনেট গেটওয়ের সাথে হচ্ছে কমিউনিকেট করবে, সাবনেট টু হচ্ছে কিন্তু সেই ইন্টারনেট গেটওয়ের সাথে হচ্ছে কমিউনিকেট করবে। আমি লিখে দিই ইন্টারনেট গেটওয়ে। তাই হচ্ছে আমাদের সাবনেট ওয়ানের ক্ষেত্রে যদি আমরা যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের এই সাবনেট ওয়ানের ক্ষেত্রে আমরা যাই একটু দেখি। সাবনেট ওয়ানের ক্ষেত্রে এই যে সাবনেট ওয়ান যেটা হচ্ছে প্র্যাকটিস সাবনেট, এর মধ্যে যাই, যাওয়ার পর রাউট টেবিলে যাই, রাউট টেবিলে গেলে এই যে ইন্টারনেট গেটওয়ে যেটা, আর সাবনেট টুর ক্ষেত্রে হচ্ছে যদি যাই, মানে হচ্ছে প্র্যাকটিস সাবনেট টু, এর রাউট টেবিলে যদি যাই, রাউট টেবিল হচ্ছে আমরা সেভ দিই নেই, আমরা একটু সেভ দেই। সেভ দিলে হচ্ছে এখনই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেম ইন্টারনেট গেটওয়ে। তো আমরা হচ্ছে সেভ দেই। সেভ দেওয়ার পরে আমাদের হচ্ছে এতক্ষণে পিং পাওয়ার কথা, পিং হচ্ছে পাচ্ছে। আর পিং কিন্তু হচ্ছে এর আগে আমরা দেখছিলাম যে হচ্ছে পিং আমাদের এই এই ইসি টুর মধ্যে হচ্ছে, আমরা যে ইসি টু যে ক্রিয়েট করি সেই ইসি টুর মধ্যে হচ্ছে সিকিউরিটি থেকে হচ্ছে এনাবেল করে নিতে হয়। আমি যদি দেখাই যে এখানে ইনস্ট্যান্সে যদি যাই, যাওয়ার পরে হচ্ছে আমার হচ্ছে এই মাই সার্ভার টু যে ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্সের হচ্ছে সিকিউরিটির মধ্যে যদি আমি যদি যাই, সিকিউরিটির মধ্যে গেলে এখানে হচ্ছে দেখতে পাবো যে এইচটিটিপি হচ্ছে এইচটিটিপি হচ্ছে অ্যালাউ করা, তারপর হচ্ছে এসএসএস হচ্ছে অ্যালাউ করা, আর হচ্ছে আইসিএমপি, মানে হচ্ছে আইসিএমপি হচ্ছে পিং, পিং হচ্ছে আইসিএমপি প্রোটোকলের মধ্যে পড়ে। সো হচ্ছে আইসিএমপি হচ্ছে অ্যালাউ করা। এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্ভার টু হচ্ছে এখন পিং পাচ্ছে। তো আমাদের যেহেতু হচ্ছে এসএসসি এনাবেল করা আছে সার্ভার টুতে, তো আমরা এখন এখন যেটা করব সেটা হচ্ছে এসএসসি এর থ্রুতে হচ্ছে আমরা একটু এই সার্ভার দুইটাতে কানেক্ট হওয়ার ট্রাই করব। তো সেটা করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে মাই সার্ভার ওয়ানের হচ্ছে পাবলিক আইপিটা হচ্ছে কপি করে নিই। আমরা হচ্ছে মুভ এক্সট্রিমের মধ্যে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে সেশনে যাব, সেশনে যাওয়ার পর হচ্ছে এসএসএস যাওয়ার পর হচ্ছে এখানে রিমোট হোস্টের জায়গা হচ্ছে আমরা ওই ওয়েব সার্ভার মাই সার্ভার ওয়ানের যে পাবলিক আইপিটা সেটা হচ্ছে দিব, যেটা হচ্ছে এডাব্লিউএস থেকে হচ্ছে আমাদের দেওয়া হয়েছে। এখন হচ্ছে ইউজার নেম দিব, বাই ডিফল্ট অবস্থায় ইউজার নেম হচ্ছে অবন্তু, এই বিএনটিইউ অবন্তু। আর এখানে হচ্ছে ইউজ প্রাইভেট কি, প্রাইভেট কি হচ্ছে আমরা ইউজ করব প্রাইভেট কি, তারপর হচ্ছে ওকেতে ক্লিক করব। আমরা হচ্ছে প্রথম সার্ভারের হচ্ছে অ্যাক্সেস পাইছি এসএসএস থ্রুতে। আর এখন হচ্ছে আমরা দ্বিতীয় সার্ভারের জন্য হচ্ছে সেম কাজটাই করব। আমরা হচ্ছে আইপিটা কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে হচ্ছে সেশন থেকে হচ্ছে এসএসএসে যাওয়ার পর হচ্ছে রিমোট হোস্টে এই আইপিটা বসাই দেবো। তারপর হচ্ছে ইউজারের ক্ষেত্রে হচ্ছে দিব অবন্তু। আর একইভাবে অ্যাডভান্স এসএসএস সেটিংস ইউজ প্রাইভেট কি। দেন হচ্ছে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রাইভেট কিটা সিলেক্ট করব, তারপর হচ্ছে ওকে। দ্বিতীয় সার্ভার অ্যাক্সেস হচ্ছে আমরা পেয়েছি। আর এখন যদি আমরা এই প্রথম যদি দেখি আইপি অ্যাড্রেস, আমার হচ্ছে দ্বিতীয় যে সার্ভার, প্রথম সার্ভারের হচ্ছে আমার আইপি 192.168.1.6, যেটা হচ্ছে আমার আমি যদি এখানে ওয়ান নোটে যদি যাই, আমার হচ্ছে এই যে 192.168.1.0 এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে বিলং করে। এই নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা ইউজেবল আইপি। সো এর আইপি হচ্ছে এটা। আর দ্বিতীয় সার্ভারের ক্ষেত্রে যদি যাই আইপি অ্যাড্রেস, তাহলে দেখতে পাবো যে হচ্ছে 192.168.2.12, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যেই সাবনেট, ওই সাবনেটের হচ্ছে একটা ইউজেবল আইপি, মানে ওই সাবনেট হচ্ছে একটা ইউজেবল আইপি হচ্ছে আমাদের এই ইনস্ট্যান্সটা হচ্ছে পেয়েছে। এখন যদি আমরা হচ্ছে করব কি,
এই যে এ, এই যে সার্ভার যে ওয়ান মানে হচ্ছে সার্ভার ওয়ান আর সার্ভার টু, এই সার্ভার ওয়ান আর সার্ভার টু দুইটার মধ্যেই হচ্ছে আমরা সেম অ্যাপ্লিকেশন আর সেম কনফিগারেশন হচ্ছে রেখেছি। যদি সার্ভার ওয়ানের ক্ষেত্রে যদি যাই, আমি দেই আমি হচ্ছে প্রথম সুডো ইউজারে লগ ইন করি, সুডো -i, তারপর হচ্ছে যদি আমি দেই যে সিডি var ww, তারপর হচ্ছে আমাদের ছিল কি সাইট, এর ভিতরে হচ্ছে আমাদের এলএস যদি দেই ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমি হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে হচ্ছে আমি প্রিন্ট করি ক্যাট কমান্ড দিয়ে। আমি হলো তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমি এরকম একটা হচ্ছে এই এটাকে বলে কি, এরকম একটা হচ্ছে এইচটিএমএল কোড হচ্ছে আমি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে হচ্ছে ইনসার্ট করেছি। আর যেটার ইন্টারফেস হচ্ছে অনেকটা এরকম। আমি হচ্ছে যদি সার্ভার আইপিটাকে যদি কপি করে নেই, এটা যেহেতু প্রাইভেট আইপি, এটা কপি করলে হচ্ছে কাজ হবে না, কারণ হচ্ছে এই প্রাইভেট আইপির সাথে হচ্ছে এডব্লিউএস এর দেওয়া যে পাবলিক আইপি এর নেটিং হয়ে হচ্ছে এই পাবলিক আইপির থ্রুতে হচ্ছে আমাদের এই ইনস্ট্যান্স পর্যন্ত হচ্ছে পৌঁছাতে হবে। সো আমাদের হচ্ছে এডব্লিউএস এর যে পাবলিক আইপিটা আছে, এই পাবলিক আইপিটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করার পরে হচ্ছে আমি ব্রাউজারে পেস্ট করলাম। আর প্রথমে হচ্ছে দেই হচ্ছে এইচটিটিপি, যেহেতু হচ্ছে আমরা এসএসএল সার্টিফিকেট ইউজ করি নাই, সো হচ্ছে আমাদের এখানে এইচটিটিপি প্রোটোকল হচ্ছে হবে। ইন্টারফেসটা অনেকটা এরকম, মানে হচ্ছে আমাদের যেই সার্ভারের যে আইপি, সেই আইপিটা শো করবে, আর হচ্ছে সার্ভারের যে কারেন্ট ইউআরএল যেটা দিয়ে হচ্ছে আমরা হিট করে এই ইন্টারফেসটা পেয়েছি, সেটা হচ্ছে এখানে শো করবে। আর এখন হচ্ছে যেটা করব, যদি যাই যে সিডি ইটিসি, তারপর হচ্ছে আমার এনজিনএক্স, তারপর হচ্ছে সাইট অ্যাভেলেবেল, এটার মধ্যে যদি যাওয়ার পর যদি এলএস কমান্ড যদি দিই, তাহলে হচ্ছে সাইট ডট কনফিগ। এখানে যদি আমরা যদি দেখি ন্যানো সাইট কনফিগ, এখানে হচ্ছে দেখতে পাবো যে আগের যে কনফিগারেশনটা ছিল আমাদের, সেই কনফিগারেশনটাই আছে, শুধুমাত্র হচ্ছে এই একটা লাইন অ্যাড হয়েছে, অ্যাড হেডার এক্স সার্ভ বাই হোস্ট নেম। এই যে আমরা এই যে সার্ভ বাই দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের হোস্ট নেম। হ্যাঁ, এই হোস্ট নেমটা হচ্ছে আমাদের, এই কমান্ড যদি না দিতাম সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে ফন্টেনটা হচ্ছে দেখতে পেতাম না। এই যে আমাদের যে হোস্ট নেম, সেই হোস্ট নেমটা হচ্ছে আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি। এই হোস্ট নেমটাই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে হচ্ছে শো করতেছে। হ্যাঁ, আর সেকেন্ড সার্ভারের ক্ষেত্রে যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখব যে সেম সেম হচ্ছে আমাদের এই সেম হচ্ছে কনফিগারেশন। যদি দেই var ww সাইট, তারপর হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমাদের হচ্ছে সেম এইচটিএমএল কোড, কোনো পার্থক্য নাই। আর যদি কনফিগারেশন যদি দেখি ক্যাট ইটিসির মধ্যে হচ্ছে যাব কোথায়, এনজিনএক্স থেকে হচ্ছে যাব সাইট অ্যাভেলেবেল, এর মধ্যে হচ্ছে আমরা পাবো কি, পাবো হচ্ছে আমাদের সাইট কনফিগ। এখন যদি আমি এন্টারে ক্লিক যদি করি, সরি, সাইট কনফিগ, কারণ এখানে এই যে আমাদের হচ্ছে সাইট কনফিগে ক্লিক করার পর হচ্ছে আমরা যেটা পেয়েছি, এই যে সেম কনফিগারেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে হচ্ছে কনফিগারগত কোনো পার্থক্য নেই, কনফিগারেশন সেম অ্যাপ্লিকেশন বা হচ্ছে সেম সাইটই হচ্ছে দুইটার মধ্যে আমাদের ডিপ্লয় করা। এখন যেটা করব সেটা হচ্ছে যদি আমরা সেকেন্ড সার্ভার আইপি দিয়ে যদি হিট যদি করি, সেকেন্ড সার্ভার আইপিটা হচ্ছে আমরা কপি করে নেই, কপি করে নিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট করি। প্রথমেই হচ্ছে HTTP লিখে দেই, যেহেতু হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু আছে। এখন যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই যে ফন্টেনটা সেটা হচ্ছে শো করতেছে আমাদের সেকেন্ড সার্ভার থেকে। হ্যাঁ, সেকেন্ড সার্ভার এত, যেটা হচ্ছে সেকেন্ড সার্ভারের হোস্ট নেম হিসাবে আছে। আর কারেন্ট ইউআরএল হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমি এখন হিট করলাম কারেন্ট ইউআরএল।
এখন হচ্ছে যেটা করতে হবে যে আমাদের যেহেতু হচ্ছে আমাদের সার্ভার রেডি, আর এখন হচ্ছে আমরা এই দুইটা সার্ভারের মধ্যে লোড ব্যালেন্স করব। সো হচ্ছে আমাদের এখন যেতে হবে হচ্ছে এই EC2 থেকে হচ্ছে লোড ব্যালেন্সিংয়ের যে অপশনটা এখান থেকে হচ্ছে যেতে হবে প্রথমে টার্গেট গ্রুপে। আমাদের হচ্ছে একটা টার্গেট গ্রুপ বানাতে হবে। সো ক্রিয়েট টার্গেট গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে দিব হচ্ছে ইনস্ট্যান্স ইনস্ট্যান্সেস ইনস্ট্যান্স ইনস্ট্যান্সই হচ্ছে আমরা রাখবো। তারপর হচ্ছে টার্গেট গ্রুপে একটা নেম দিব, মাই ALB TG, মানে দেই হচ্ছে মাই ALB টার্গেট গ্রুপ, সংক্ষেপে রাখলাম হচ্ছে TG। তারপর হচ্ছে এখানে প্রোটোকল হচ্ছে HTTP রাখবো, যেহেতু হচ্ছে আমরা কোনো ধরনের SSL সার্টিফিকেট ইউজ করব না। সো হচ্ছে প্রোটোকল হচ্ছে HTTP থাকবে। আর অ্যাড্রেস থাকবে হচ্ছে IPv4। হ্যাঁ, আর এখানে ভিপিসি হচ্ছে এখানে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম, সেই ভিপিসিটা হচ্ছে এখানে চুজ করে দিব। আর বাদ বাকি যা আছে সেগুলো হচ্ছে ডিফল্ট অবস্থায় যা ছিল তাই থাকবে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যেই ইনস্ট্যান্স বা যেই গুলোর মধ্যে হচ্ছে লোড ব্যালেন্স হবে সেগুলো হচ্ছে সিলেক্ট করব। আমাদের হচ্ছে দুইটা ইনস্ট্যান্সই ছিল, আর বা হচ্ছে দুইটা সার্ভারে ছিল, সেই দুইটা সার্ভার সিলেক্ট করে হচ্ছে ইনক্লুড অ্যাজ পেন্ডিং বিলো এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে হচ্ছে এই সার্ভারের জন্য যে পোর্টগুলো, সেই পোর্ট হচ্ছে 80 বা হচ্ছে 80। তারপর হচ্ছে এখন আমি নেক্সটে যদি করি আমাকে একটা রিভিউ দেখাবে। এখন হচ্ছে আমি ক্লিক করব হচ্ছে সব কিছু যদি ঠিকঠাক যদি মনে হয় ক্লিক করে দিব হচ্ছে ক্রিয়েট টার্গেট গ্রুপ। এখন যদি দেখি তাহলে দেখতে পাবো যে সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য টার্গেট গ্রুপ, মানে হচ্ছে আমাদের যে টার্গেট গ্রুপটা সেটা হচ্ছে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আর যদি এখানে যদি যাই যে দেখতে পাবো যে হচ্ছে মাই ALB টিজি নেমের হচ্ছে একটা টার্গেট গ্রুপ তৈরি হয়েছে। আর এখানে এখন যদি যাই আমাদের টার্গেট গ্রুপ তৈরি হয়েছে। এখন হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে কি লোড ব্যালেন্স। তো লোড ব্যালেন্সার ক্রিয়েট করার জন্য লোড ব্যালেন্সারে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ক্রিয়েট লোড ব্যালেন্সারে ক্লিক করব। এখানে হচ্ছে AWS এ আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার আর একটা হচ্ছে গেটওয়ে লোড ব্যালেন্সার হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। আর তাছাড়া হচ্ছে একটা ক্লাসিক লোড ব্যালেন্সার আছে যেটা হচ্ছে প্রিভিয়াস জেনারেশনে আগে ছিল। এটাও হচ্ছে এখন AWS এর মধ্যে অ্যাভেলেবেল আছে। তো আমরা হচ্ছে এই ভিডিওর মধ্যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যেটা আছে এটাই হচ্ছে দেখব। সো এখানে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর হচ্ছে এখানে আমি এই লোড ব্যালেন্সার নেমের জায়গায় হচ্ছে নেমের ফিল্ডে হচ্ছে একটা লোড ব্যালেন্সারের নেম দেই, মাই এলবি এলবি মাই এলবি। আর হচ্ছে ইন্টারনেট ফেসিংটা সিলেক্ট করা আছে, এটাই থাকবে কারণ হচ্ছে আমরা ইন্টারনেট ফেস করব। তারপর হচ্ছে এখানে লোড ব্যালেন্সার আইপি অ্যাড্রেস IPv4, ঠিক আছে। ভিপিসি হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করতেছি যেই ভিপিসির মধ্যে সেই ভিপিসি হচ্ছে সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে অ্যাভেবিলিটি জোন অ্যান্ড সাবনেট, এখানে হচ্ছে অ্যাভেবিলিটি জোন হচ্ছে সিলেক্ট করে দিব। এখানে আমাদের কমপক্ষে হচ্ছে দুইটা অ্যাভেবিলিটি জোন হচ্ছে সিলেক্ট করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে কি যে আমাদের এই যে জোনটা আছে সাউথ A1, এপি সাউথ A1 এই জোনের মধ্যে হচ্ছে আমাদের একটা মাত্র সাবনেট ছিল বিধায় হচ্ছে আমাদের এখানে একটা মাত্র সাবনেটেই হচ্ছে সিলেক্ট হয়ে আছে। যদি আমাদের এই জোনের মধ্যে যদি একাধিক সাবনেট যদি থাকতো সেক্ষেত্রে হচ্ছে এখানে একাধিক সাবনেটই শো করতো। আমরা হচ্ছে যে কোনো একটা সাবনেট হচ্ছে সেক্ষেত্রে চুজ করতে পারতাম। আর এই যে এপি সাউথ এবি এটার ক্ষেত্রে হচ্ছে সেম। আর এখন হচ্ছে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি গ্রুপে হচ্ছে ডিফল্ট একটা সিকিউরিটি গ্রুপ হচ্ছে তারা AWS থেকে হচ্ছে সিলেক্ট করে দিয়েছে। কিন্তু আমরা হচ্ছে নিজের থেকে হচ্ছে একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করব। সেজন্য হচ্ছে এই যে এখানে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ আছে, এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি এখানে হচ্ছে সিকিউরিটি গ্রুপ নেমের জায়গায় হচ্ছে একটা নেমের ফিল্ডে হচ্ছে আমি একটা সিকিউরিটি গ্রুপ নেম দেই, মাই এলবি SSCUITY সিকিউরিটি। আর ডেসক্রিপশন দেই হচ্ছে ফর ALB।
আর এখানে হচ্ছে বিপিসি হচ্ছে যেটা নিয়ে আমরা কাজ করতেছি, মাই প্রাইভেট বিপিসি, এটা দিব। দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের এই আউটবাউন্ডে হচ্ছে অল ট্রাফিক সিলেক্ট করা আছে, কিন্তু ইনবাউন্ডে হচ্ছে আমাদের এখনও কোনো ধরনের রুল হচ্ছে অ্যাড করা নাই। আমাদের হচ্ছে এখানে একটা রুল অ্যাড করতে হবে। অ্যাড রুলে ক্লিক করে আমরা অ্যাড করব। এখানে হচ্ছে কাস্টম টিসিপি দেওয়া আছে, আমরা দিব হচ্ছে এসিটিপি। পোর্ট থাকবে 80, কাস্টমসের জায়গায় দিব হচ্ছে এনিওয়ার IPv4। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ হচ্ছে ক্লিক করব। আমাদের হচ্ছে সিকিউরিটি গ্রুপটা তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি দেখি যে এখানে যদি দেখি যে সিকিউরিটি গ্রুপের মধ্যে এই যে আমাদের সিকিউরিটি গ্রুপ নেই মাই ALB সিকিউরিটি আমাদের হচ্ছে অলরেডি তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে যেটা করব, আবার হচ্ছে ক্রিয়েট অ্যাপ্লিকেশনের ট্যাবে যাব, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের ট্যাবে যাব। যাওয়ার পর হচ্ছে এখানে এই যে সিকিউরিটি গ্রুপসের এই যে রিলোডের জায়গাটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো আমাদের নিউলি ক্রিয়েটেড হচ্ছে সিকিউরিটি গ্রুপটা। এখন হচ্ছে আমরা সেটা সিলেক্ট করে দিব। বাদ বাকি এখানে হচ্ছে HTTP থাকবে, যেহেতু হচ্ছে আমরা SSL সার্টিফিকেট ইউজ করতেছি না। আর ফরওয়ার্ড টু টার্গেট গ্রুপ এটাও হচ্ছে থাকবে। আর টার্গেট গ্রুপ এখানে হচ্ছে আমরা একটু আগে যে টার্গেট গ্রুপটা তৈরি করেছিলাম ওটা হচ্ছে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখন হচ্ছে বাদ বাকি যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে সেম থাকবে। এখানে একটা সামারি হচ্ছে আমরা দেখতে পাবো, আমাদের সিকিউরিটি গ্রুপ, নেটওয়ার্ক ম্যাপিং, তারপর হচ্ছে বেসিক কনফিগারেশন, তারপর লিসেনার্স অ্যান্ড রাউটিং, মানে এরকম হচ্ছে একটা রিভিউ দেখতে পাবো। আমাদের কাছে সব কিছু যদি ঠিকঠাক মনে হয় তাহলে হচ্ছে আমরা ক্রিয়েট লোড ব্যালেন্সারে ক্লিক করব। আমি এখন ক্রিয়েট লোড ব্যালেন্সারে হচ্ছে ক্লিক করে দিব। ক্রিয়েট লোড ব্যালেন্সার ক্লিক করার পরে হচ্ছে এখন সাকসেসফুলি ক্রিয়েটেড লোড ব্যালেন্সার এটা হচ্ছে লেখা আসছে, তার মানে হচ্ছে আমাদের লোড ব্যালেন্সারটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে একটা ডিএনএস থিম দিয়েছে। এই ডিএনএস থিমটা হচ্ছে আমাদের কপি করতে হবে। কপি করার পর হচ্ছে ব্রাউজার থেকে আমরা হচ্ছে এই ডিএনএস এ হচ্ছে হিট করব। হিট করার পর দেখি যে কোনো ধরনের রেসপন্স আসে কি না। একটু সময় লাগবে, প্রথমেই হচ্ছে আসবে না, যেহেতু মাত্র হচ্ছে আমরা রুল ব্যালেন্সারটা হচ্ছে ক্রিয়েট করেছি, সো একটু সময় লাগবে। এখন হচ্ছে আমরা আবার একটু ট্রাই করি। এখন হচ্ছে আমরা কোনো ধরনের আউটপুট দেখতে পাচ্ছি না লিঙ্ক হিট করার পরও। আমরা একটা কাজ করি যে এই যে ডিএনএসটা এটা নিয়ে একটু ইনকগনিটোর মধ্যে ট্রাই করি, দেখি কি হয়। HTTPS দেওয়া, আমরা হচ্ছে এসটা কেটে দিই। কন্টিনিউ টু দিস সাইট। এই যে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের লোড ব্যালেন্সার হচ্ছে একটা সাইট শো করতেছে। এখানে হচ্ছে যেই সাইটটা এখানে শো করতেছে এই সাইটটা হচ্ছে এই ফন্টেনটা হচ্ছে আমরা পাচ্ছি। যদি আমরা মোবাইল স্ট্রিমে যদি যাই, মোবাইল স্ট্রিমে গেলে হচ্ছে পাচ্ছি হচ্ছে আমাদের যেই ইনস্ট্যান্স 2 যে সার্ভারটা আছে সেই সার্ভার থেকে 2.12 এই যে ইনস্ট্যান্স 2 থেকে ইনস্ট্যান্স 1, ইনস্ট্যান্স 2, ইনস্ট্যান্স 1, ইনস্ট্যান্স 2, ইনস্ট্যান্স 1। আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য যদি আমরা একটা কাজ যদি করি, আমরা আমাদের যে হোস্ট যে নেম, ওই হোস্ট নেমটা একটু চেঞ্জ করে দেই। চেঞ্জ করলে মনে হয় হচ্ছে বুঝতে সুবিধা হবে। আমরা একটা কাজ করি যে হোস্ট নেম, তারপর হচ্ছে সেট হোস্ট নেম, এখানে দেই হচ্ছে সার্ভার
1। এখানে হচ্ছে কোনো একটা হোস্ট নেম সিটিএল দিয়ে নিই আমি, হোস্ট নেম সিটিএল হবে, হোস্ট নেম সিটিএল। তারপর হচ্ছে ই এক্সিকিউট করতে হবে ই এক্স ই সি, তারপর হচ্ছে ব্যাশ। এখন যদি দেখি তাহলে হচ্ছে আমাদের যে হোস্ট যে সার্ভার, এই সার্ভারের হচ্ছে নেমটা চেঞ্জ হয়েছে। সেম কাজটা হচ্ছে আমি আমাদের যে সেকেন্ড যে সার্ভার ওটার ক্ষেত্রে করি। আমি দেই হচ্ছে হোস্ট নেম সিটিএল সেট হোস্ট, ছোট হাতেরই দিই যেহেতু আগেরটা ছোট হাতের ছিল, সার্ভার 2। এখানে হচ্ছে শুধুমাত্র হোস্ট দিছি, হোস্ট নেম সরি, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে চাচ্ছে যেহেতু আমরা হচ্ছে সুডো মাইনাস আই দিয়ে হচ্ছে রুট লগ ইন করি, তারপর হচ্ছে আমরা কমান্ডটা দেই হোস্ট নেম সিটিএল সেট হোস্ট নেম দেন হচ্ছে সার্ভার 2। এখন হচ্ছে এক্সিকিউট করতে হবে EXEC, তারপর হচ্ছে ব্যাশ। এখন যদি দেখি তাহলে হচ্ছে এখানে আমাদের সেকেন্ড হোস্টের নেম হচ্ছে সার্ভার 2, মানে সেকেন্ড সার্ভারের নেম হচ্ছে সার্ভার 2। এখন যদি আমরা আবার যদি রিলোড যদি দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এটা হচ্ছে ক্যাশ ধরে রাখছে মেবি। এক্ষেত্রে একটা কাজ করি যে হচ্ছে আমাদের যেহেতু এই সমস্যা দেখা দিচ্ছে, আমরা একটা কাজ করি সিস্টেম সিটিএল রিস্টার্ট এনএক্স, এনজিনএক্সটা হচ্ছে রিস্টার্ট দেই, রিস্টার্ট মানে ভুল হয়েছে, START। এখন যদি একটু ব্রাউজার থেকে দেখি, এখন কিন্তু হচ্ছে সার্ভার 1। হ্যাঁ, আমরা হচ্ছে চেঞ্জ করছিলাম হোস্ট নেম, চেঞ্জ করার পর হচ্ছে আমরা ইঞ্জিনএক্সটা হচ্ছে রিস্টার্ট দেই নাই। সার্ভার 2 ক্ষেত্রে হচ্ছে আমরা সেম কেসটা করি, আমরা হচ্ছে সিস্টেম সিটিএল রিস্টার্ট ইঞ্জিনএক্স। এখন যদি ব্রাউজারে যদি যাই, ব্রাউজারে যাওয়ার পর যদি হচ্ছে আবার রিলোড দিই তাহলে দেখতে পাবো সার্ভার 2। তার মানে হচ্ছে একবার সার্ভার 2, আবার হচ্ছে রিলোড দিলে সার্ভার 1, আবার রিলোড দিলে সার্ভার 2, আবার রিলোড দিলে সার্ভার 1, আবার রিলোড দিলে সার্ভার 2, আবার রিলোড দিলে হচ্ছে সার্ভার 1। তার মানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ইউআরএল হচ্ছে একটাই থাকছে, কিন্তু হচ্ছে আমাদের মানে হচ্ছে সার্ভার হচ্ছে চেঞ্জ হচ্ছে। তার মানে একটা সার্ভারের উপরে কিন্তু হচ্ছে আমাদের যে লোডটা, ওই লোডটা কিন্তু পড়তেছে না, আমাদের দুইটা সার্ভারের উপর হচ্ছে লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আশা করি হচ্ছে AWS এর যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সিংয়ের বিষয়টা আছে এটা হচ্ছে বুঝতে পেরেছেন। যদিও এটা খুব বেসিক ছিল, AWS এর হচ্ছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সিংয়ে আরও অনেক ধরনের হচ্ছে কাজ করা যায়। আশা করি হচ্ছে ভবিষ্যতে এই বিষয়ে আলোচনা করা হবে। তবে আজকে এই পর্যন্তই।